মোদী সরকার ঝটকা দিয়ে নয়, হালাল করে মারছে মানুষকে। পেট্রোল আর ডিজেলের দাম 10 দিনে 4 বার বাড়ানো হয়েছে। আর অন্যদিকে যে ক্রুড অয়েল, সেটার দাম এখন প্রতি ব্যারেলে $100 নিচে নেমে গেছে। সরকার আগে বলেছিল যে ক্রুড অয়েলের দাম যতক্ষণ $130 পার করছে ততক্ষণ আমরা পেট্রোল ডিজেলের দাম বাড়াবো না। মজার ব্যাপার হলো এই যে $130 কখনো পারই হলো না, অথচ পেট্রোল ডিজেলের দাম 4 বার বেড়ে গেল। এখন এতে বলা হচ্ছে যে ভাই, আমাদের তেল কোম্পানিগুলোর প্রতিদিন 1000 কোটি টাকা লোকসান হচ্ছে। তো এখন আমরা এটা কিভাবে সহ্য করতে পারি? এক মাসে 30,000 কোটি টাকার লোকসান, কিন্তু যখন ওদের লাভ হচ্ছিল তখন তো কেউ এই নিয়ে কথা বলেনি, আর না তো সেই লাভ আমাদের দেওয়া হয়েছিল। তাহলে এখন কেন লোকসানের বোঝা আমরা বইবো? আর লোকসান তো আসলে এপ্রিল মাসেও হচ্ছিল, কিন্তু তখন তো নির্বাচন ছিল। তখন যদি পেট্রোল ডিজেলের দাম বাড়াতো তাহলে বড় লোকসান সরকারের হয়ে যেত ভোটের দিক থেকে, তাই তখন দাম বাড়ানো হয়নি। কিন্তু এখন পেট্রোল ডিজেল কোম্পানিগুলো লোকসানের সমস্ত চিন্তা সাধারণ মানুষের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের সময় যদি মোদিজি গিয়ে বলতেন আপনারা একটু গাড়ি কম ব্যবহার করুন, ওয়ার্ক ফ্রম হোম করুন, তাহলে তো যে কেউ উল্টে প্রশ্ন করে বসতো যে স্যার, আপনার র্যালিতে তো দেখছিলাম প্রচুর গাড়ি রয়েছে, সেখান থেকে কম কেন করছেন না? কারণ যুদ্ধ তো ভাই তখনও চলছিল। আসলে নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছে, যাতে এইসব কথা বললে কেউ যেন উল্টে জবাব না চাইতে পারে।